আমি তোমাদেরকে পুনরায় মাটি থেকে প্রত্যাবর্তন করাব। আমরা মাটির মানুষ, ঠিক না? মাটির মানুষকে আল্লাহ মাটির ভিতর ফিরিয়ে দিবেন। যদিও আমরা 1000 বছর বাঁচতে চাই, কোরআনে এসেছে ইয়াওয়াদ্দু আহাদুহু লাউ ইউআম্মারু আলফা সানা। তারা তো কামনা করে যে তারা 1000 বছর বেঁচে থাকুক, কিন্তু 1000 বছর কি বাঁচা যাবে? এই উম্মতের 1000 বছর বেঁচে থাকার কোনো উপায় নাই। মৃত্যুর মধ্য দিয়ে জীবনের যবনিকাপাত ঘটবে। মৃত্যুটা হলো একটা পরিবর্তনের নাম। কিসের নাম? এখন দুনিয়ায় আছি, মৃত্যু পরিবর্তন করে দিবে, দুনিয়া থেকে কবরের দিকে পাঠিয়ে দিবে। সেজন্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্নাল কবরা মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে কবর হলো প্রথম মঞ্জিল। ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে কবর হলো প্রথম মঞ্জিল। একটা মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে, একটু চিন্তা করে দেখেন, আপনি লক্ষ কোটি হাজার কোটি টাকা উপার্জন করেছেন, একটু ভালো থাকার জন্যে, একটু ভালো খাওয়ার জন্যে, একটু আরাম আয়েশি জীবনযাপন করার জন্যে কত পরিশ্রম করেছেন আপনি। সুন্দর নিজের অর্জিত ঘরের বিছানায় শুয়ে আছেন, আপনার ঘরের দরজা দিয়ে মৃত্যু ঢুকে আপনাকে সালাম জানিয়েছে, জানিয়ে এসে পড়েছি। আপনি যেই হন না কেন, আপনার পরিচয় যাই হোক না কেন, মৃত্যুর ফেরেশতার সাথে কোনো ডিল করা যাবে না। যাবে? ভালো মানুষ হলেই আপনার রূহকে সম্মানের সাথে ডাক দিবে যে আল্লাহর হুকুমে বের হয়ে যা। রাসূলুল্লাহ বলেছেন, কলসির পানি ঢেলে দিলে যেভাবে সহজে বের হয়ে যায়, মুমিনের রূহটা সহজেই বের হয়ে যাবে। আর যদি কাফের হয়, মৃত্যুর ফেরেশতা দেখলেই ওর এক মৃত্যু ঘটে যাবে। শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে রুহুটা পালানোর চেষ্টা করবে। রগ রেশা শরীরের প্রত্যেকটি পশম থেকে টেনে রুহুটাকে বের করে দিলাম। কি বেইজ্জতি, কি অসম্মান, কি এহানত, কি কষ্ট, তা মৃত্যুর ওই ব্যক্তি ছাড়া আর বর্ণনা করার কোনো ভাষা নাই।
চারদিক খবর ছড়িয়ে যায়, আমাদের অমুক আর নাই। একজন টেলিফোন করে, হুজুর মসজিদের মাইক থেকে এলান করুন, অমুক দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন তার আয়োজন শুরু হয়ে গেল, মসজিদের খাট তার বাড়ির উঠানে গিয়ে হাজির হয়ে গেছে। এত পরিশ্রমের বাড়ি থেকে তাকে জীবনের শেষবারের মতো বের করে দেওয়া হলো। বড়ই পাতা মিশ্রিত গরম পানি করা হলো, জীবনের শেষ গোসলটুকু তাকে করিয়ে দেওয়া হলো। বাজার থেকে তার জন্য কাফন ক্রয় করা হলো, জীবনের শেষ পোশাকটুকু তাকে পরিয়ে দেওয়া হলো। জীবনের শেষ বারের মতো পরিচিত জনরা একটা নজর দেখার জন্য তার বাড়ি এসে হাজির হয়ে গেছে। কেউ বলছে হ্যাঁ খুব ভালো মানুষ ছিল, কেউ বলছে ভালোই ছিল, খারাপ থাকলেও ভালো বলতে হয়, ভালোই ছিল। চার বিহারার পালকি কাঁধে তুলে জীবনের শেষ বারের জন্য তার নিজের ক্রয়কৃত জমির উপর দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। স্ত্রী কান্না করছে, সন্তানগুলো কান্না করছে, আমার বাবাকে তোমরা নিয়ে যেও না। মা জীবিত থাকলে হৃদয়ের গভীর থেকে ঝর্ণার পানির মতো চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দেয় আর চিৎকার করে বলে, আমার সন্তানের আগে আমার কবর তোমরা দিয়ে দাও। জীবনের শেষ নামাজ হবে, সে নিজে নামাজ যদি নাও পড়ত, আজ তার নামাজ হয়ে যাচ্ছে। নামাজ সমাপ্ত হলো, কবর গাহে নিয়ে যাওয়া হলো। যত বড় জমিদার হোক না কেন, 3.5 হাত জায়গাই হলো তার শেষ ঠিকানা। সেই কবর নামের গর্তের সামনে তার লাশকে নেওয়া হলো। হাজিরিন, জীবনে এমনও অনেক কবরের অবস্থা দেখেছি, নিজের আপন আব্বার কবরে সন্তান নামতে চায় না, ঠেলা দিতে হয়, না তুই বড় ছেলে, তুইটা। নিজের ভাইয়ের কবরে ভাই নামতে চায় না, ধাক্কা দিতে হয়, তুই না, তুই না আমার ভাই। লাশটা ধরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ মিল্লতের উপর শুরু করে একে কবর নামের গর্তে রেখে দিলাম। অথচ পৃথিবীতে কোনোদিন রাসূলুল্লাহ মিল্লতের ব্যক্তি সে এই পরিচয় দিত না। রাসূলুল্লাহর আদর্শের উপর জীবন জিন্দেগি পরিচালনা করত না। আল্লাহর হাবিবের মহব্বত আজমাত তার হৃদয়ে ছিল না। অথচ কবরের সামনে দাঁড়িয়ে কি আজব মিথ্যা কথা বলছে যে রাসূলুল্লাহ মিল্লতের উপর রেখে গেলাম। এরপর আল্লাহর কোরআনের আলোচিত আয়াতটি তেলাওয়াত করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, আবার এই মাটিতে ফিরিয়ে দেব।
আবার এখান থেকেই পুনরায় প্রত্যাবর্তিত করে হাসর মাঠে উঠাবো। প্যার হাজিরিন, হাদিসের কিতাবে এসেছে যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে তার কবরে মাটি দিয়ে দেওয়া হয়, যখন তার কবরটা পরিপূর্ণ হয়ে যায়, একের পর এক মানুষগুলো তাকে কবরে রেখে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কবরে অবস্থিত সেই মাইয়ের প্রত্যেকটি মানুষের পায়ের শব্দ শুনতে পায়। তখন যদি সেই উপলব্ধি করে আমাকে এই মাটির অন্ধকার কবরে রেখে তোমরা চলে যাচ্ছ, তোমাদের পায়ের শব্দ আমি এই কবর থেকে শুনতে পাই, কিন্তু আমি তো আর কোনোদিন এই অন্ধকার মাটির কবর থেকে উঠে তোমাদের সাথে হেঁটে হেঁটে নিজের আপন বাড়ি পর্যন্ত যেতে পারবো না। এই কথাই তো বলে সেই কবরে, এই চিন্তাই তো করে। শুরু হয়ে গেল আপনার কবরের জগৎ। কবরের প্রথম দিনটা কেমন হবে? ইবনু মাজাহ শরীফের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, মুসিলাত লাহুস শামসু ইনদা গুরুবিহা, যখন কোনো মানুষকে কবরে দাফন করা হয় তখন মনে হয় যেন কেবলই সূর্য অস্ত গেল। যদি রাতেও তাকে কবরে রাখা হয় তাহলে কবরের ভিতরে মনে হয় যেন কেবল সূর্য অস্ত গেল, মাগরিবের ওয়াক্ত চলে এসেছে। যদি দিনেও তাকে কবর দেওয়া হয় কবরের ভিতর মনে হবে যেন কেবল সূর্য অস্ত গেল। ফায়াসলিসু ইয়ামসাহু আইনাই, হাদিসে এসেছে তখন লোকটা উঠে বসে যায় কবরের ভিতরে আর নিজের হাত দিয়ে চোখ মুছতে থাকে আর বলতে থাকে, দাউনি উসল্লি, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ব, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ব। পেয়ার হাজিরিন, বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে, আতাহু মালাকাত, তখনই তার কবরের ভিতরে দুইজন ফেরেশতা ঢুকে। তিরমিজির বর্ণনায় এসেছে, আসওয়াদানে আজরাকানে, ওই ফেরেশতাদের শরীরটা ঘোর কালো অন্ধকার আচ্ছাদিত আর চোখগুলো নীল বর্ণের, বিকট চেহারা সম্পূর্ণ মুনকার নাকির নামের দুই ফেরেশতা তার কবরে ঢুকে যায়। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার অভিমত কি, তোমার কমেন্ট কি, তুমি বলো। বুখারীর বর্ণনায় একটি প্রশ্নের কথা এসেছে, তিরমিজি সহ অনেক হাদিস গ্রন্থে তিনটি প্রশ্নের কথা এসেছে। কবরে এই একটি প্রশ্ন করা হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার অভিমত বলো, কারণ তোমার বন্ধু বান্ধবরা তোমাকে কবরে রাখার সময়
তারা বলেছিল মিল্লাতে রাসূলিল্লাহ, তুমি নাকি রাসূলের মিল্লাত, তাহলে তোমার রাসূলের ব্যাপারে তোমার অভিমত কি, তুমি বলো। লোকটা যদি মুমিন হয়, অনায়াসে আল্লাহর হাবিবকে চিনে যাবেন, বলবেন এই ব্যক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলতে থাকে কদ কুন্না না'লামু আন্নাকা তাকুলু হাযা, আমরা আগেই জানতাম তুমি পারবা। যখন পরীক্ষার্থী পরীক্ষার হলে যায়, শিক্ষকরা অনেক ছাত্রের চেহারা দেখলেই বুঝতে পারে যে এই ছাত্র পাস, বুঝে না? আবার যদি যেটা পারবে না, ওইটা চেহারা দেখলে বুঝে যে এটা পারবে না। ফেরেশতারাও কবরে গেলে দেখলেই বুঝবে উত্তর পারবে কি পারবে না। ফেরেশতারা বলবে আগেই জানতাম তুমি পারবা। তারপর তাকে জাহান্নাম দেখানো হয়, এই যে দেখো তোমার জাহান্নামের আবাস। কদ আবদা লাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাত, তুমি এই উত্তর দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার জাহান্নামের বদলায় জান্নাতকে তোমার আবাস বানাই দিল। গায়েবী এক আওয়াজ এসে বলছি আমার বান্দা সত্য বলেছে। কবরে গায়েবী আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক বলবেন কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাই দে, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাই দে, আর জান্নাতের দরজা থেকে একটা দরজা খুলে দে, যাতে ওই জান্নাতের দরজার সুন্দর সুবাতাস আমার বান্দার কবরে পৌঁছে যায়। লোকটা যদি কাফের হয়, মুনাফিক হয়, তখন সে বলবে লা আদ্রি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি তো কিছুই জানি না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুনিয়ার মানুষরা যা বলতো আমি তাই বলতাম। ফেরেশতারা বলবে আগেই জানতাম তুই পারবি না। অদৃশ্য এক আওয়াজ আসবে, আওয়াজ বলবে মিথ্যা বলছে। সেই অদৃশ্য আওয়াজ আমার আল্লাহ পাক সেই অদৃশ্য আওয়াজ দিয়ে বলবেন ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার, এর কবরে আগুনের বিছানা বিছাই দে, এর আগুনের পোশাক পরাই দে, আর জাহান্নামের আগুনের দরজা তার জন্য খুলে দে। কি হবে সেই দিন? দুনিয়ায় তো লিঙ্ক করা যেত, দুনিয়ায় তো ডিল করা যেত, ওখানে তো আর লিঙ্ক করা যাবে না, ডিল করা যাবে না। বাঁচতে চাইবেন, বাঁচবার সুযোগ দেওয়া হবে না। কান্না করলে সে কান্না শোনা হবে না। ফেরেশতারা হবে অন্ধ এবং বধির, তারা চোখেও দেখবে না, আপনার কান্নার আওয়াজও শুনবে না। মুমিন ব্যক্তি খোঁজখবরি পাওয়ার পর ফেরেশতাদেরকে বলবে আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, আমার একটু ছেড়ে দাও, আমি একটু আমার পরিবারের মানুষকে বলে আসি যে আমি কবরে ভালো আছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে নাম কানাউমাতিল আরুস, আরে তুমি ঘুমিয়ে যাও, নতুন দুলাভাই বাসর সজ্জায় যেভাবে ঘুমিয়ে যায় তুমি অমনে ঘুমাই যাও।
তোমার এই পরিচয় তোমার পরিবারের কাছে দেওয়া লাগবে না, তুমি নতুন দুলা ভাইয়ের মতো কবরে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। আর কাফেরের কবরে আল্লাহ পাক এমন অন্ধ ও বধির ফেরেশতা পাঠাবেন, তাদের হাতে লোহার হামার থাকবে। হাদিস পাকে এসেছে, এই লোহার হামার দিয়ে যদি ফেরেশতারা পাহাড়ের গায়ে আঘাত করত, পাহাড়গুলো ধুলায় ধূসরিত হয়ে যেত। আরাফাতের মাঠের হাজিরা সবাই একত্রিত হয়েও ওই হামারগুলো উত্তোলন করতে পারবে না। কবরে 99টা সাপ পাঠানো হবে। আরেক বর্ণনা এসছে 70টা সাপ সেই কবরে পাঠানো হবে। আল্লাহর হাবিব বলেন, একটা সাপ যদি দুনিয়ার দিকে নিঃশ্বাস ফেলতো, সবল দিত না। ওর একটা সাপ যদি দুনিয়ার দিকে নিঃশ্বাস ফেলতো, এই দুনিয়ার সবুজ শ্যামলিমা সবগুলো ধ্বংস হয়ে যেত। এত বিষাক্ত সাপগুলো সেই কবরে তাকে পেঁচাইয়া খায়ের মতো দংশন করতে লাগবে, যতদিন পর্যন্ত আল্লাহ হাসরের ময়দানে ডাক না দিবে। পেয়ার হাসিন, এইবার একটু সিদ্ধান্ত নিতেই হবে আপনাদের যে আমরা কবরে ভালো থাকতে চাই না খারাপ থাকতে চাই। মৃত্যু দিয়েই কিন্তু যবনিকা ঘটবে, এই দুনিয়ার সব সাঙ্গ পাঙ্গ হয়ে যাবে। পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই। আমার আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ রাসূল তিনি পৃথিবীতে আছেন, তিনিও তার রওজা মুবারাকে হায়াতুন নবীর মর্যাদা নিয়ে তিনি ঘুমিয়ে আছেন। আল্লাহ পৃথিবীতে এই একমাত্র তার রাসূলকেই ইখতিয়ার দিয়েছিলেন যে তিনি পৃথিবীতে বাঁচতে চান নাকি তিনি তার আল্লাহর সান্নিধ্যে তার আল্লাহর দিদার চান। যদি এই সুযোগটা আমাদের দেওয়া হতো যে আল্লাহর বান্দা আপনি তো ইবাদত বুঝা কম করলেন না, তা বলেন আমি মৃত্যুর ফেরেশতা, বাঁচতে চান না মরতে চান, কি বলেন কোনটা নিতাম? আমরা তো 1000 বছর বাঁচতে চাই। যদিও রাগ দুঃখ করে বলি যে মরি না কেন, মালাকাল মউত এত মানুষ দেখে, আমারে দেখে না, কি বলে বলি না? বিশেষ করে মহিলারা একটু বেশি বলে। এক মহিলা পাটা পুতায় কাজ করতেছে আর রাগ করে বলতেছে মালাকাল মউত এত মানুষ দেখে, আমারে দেখে না। তা মালাকাল মউত এটা শুনেই মহিলার ঘরে ঢুকছে। তা আপনি কে? বলে আমি মালাকাল মউত। আমাকে ডাকলেন এই জন্য আসলাম। আসলে ডাকার কারণ হলো পাটা পুতায় কাজ করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, একটু কাজ করে দিয়ে যান। মরতে চাই না, কিন্তু মরতেই হবে। আল্লাহ রাসূলও তো এই ধরাধম ছেড়ে তিনিও তো পরপারে পাড়ি জমিয়েছেন। ইতিহাসের কিতাবে এসেছে তখন রবিউল আউয়াল মাস ছিল। আমার হাবিবের হাতে খুব অল্প সময় তিনি দুনিয়ায় থাকবেন, আর কয়দিন। রাসূলুল্লাহর মনের ভিতরে মৃত্যুর চিন্তা জাগ্রত আগে থেকেই হয়ে গিয়েছিল। হাদিসের কিতাব খুললে দেখি আল্লাহর হাবিব প্রত্যেক রমজানে একবার কোরআনের খতম দিতেন।
কিন্তু যে বছর রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন সেই বছর আল্লাহর হাবিব কোরআনের 2টা খতম দিলেন। হযরত জিবরাইল প্রত্যেক রমজানে রাসূলুল্লাহর মুখ থেকে একবার কোরআন শুনতেন, কিন্তু যে বছর আল্লাহর হাবিব এই ধরাধাম ছাড়লেন ওই বছর জিবরাইল 2বার কোরআন শুনলেন। আল্লাহর হাবিব প্রত্যেক রমজানে 10 দিনে ইতিকাফ করতেন। যেই বছর এই ধরাধাম ছাড়লেন আল্লাহর হাবিব 20 দিনে ইতিকাফ করলেন। আল্লাহর রাসূল বিদায় হজ্জের ভাষণে 1.25 লক্ষ সাহাবীর সামনে বলেছিলেন, আমি কি আল্লাহর রিসালতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সবাই বলেছিলেন হ্যাঁ। তখন আল্লাহর হাবিব তার মৃত্যুর ইঙ্গিত দিলেন, হয়তো পরের বছর তোমাদের সাথে আমার আর দেখা হবে না। হযরত মুআজ বিন জাবালকে ইয়ামেনের শাসক বানিয়ে যখন রাসূলুল্লাহ পাঠালেন, তিনি উটের উপর বসা। আল্লাহর হাবিব তাকে নসিহত করতে করতে এগিয়ে দিচ্ছিলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব শেষ কথাটা বললেন, ওরে মুআজ, তুমি যদি এরপরে মদিনায় আসো হয়তো আমাকে আর তুমি দেখতে পাবে না। এই কথাটা শুনে হযরত মুআজ বিন জাবাল উটের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে গেলেন। গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্না করতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মদিনায় আপনাকে রেখে আমি দূর দেশে যাব, আসার পরে যদি এই মদিনায় আপনাকে দেখতে না পাই তাহলে আমি আপনাকে ছেড়ে এই মদিনা ছেড়ে দূরে কোথাও যাব না। এইভাবে আল্লাহর হাবিব তার ইন্তেকালের আভাস 1 বছর আগ থেকেই দিয়ে যাচ্ছিলেন। রবিউল আউয়াল মাস আল্লাহর হাবিব আবু মুহাইমাকে নিয়ে উহুদের শহীদদের গোরস্থানে গেলেন। উহুদের শহীদদের মাগফিরাত কামনা করলেন। এরপর যখন বাড়ির দিকে রওনা হলেন আল্লাহর হাবিবের মাথায় খুব বেদনা শুরু হলো, মাথা ব্যথা শুরু হলো। প্রচণ্ড মাথা বেদনা নিয়ে আল্লাহর রাসূল যখন ঘরে গেলেন, গিয়ে দেখলেন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার মাথা এমন বেদনা শুরু হয়েছে, তিনি কান্না করছেন আর বলছেন, আমার মাথা গেল, মাথা গেল। রাসূলুল্লাহর মাথা ব্যথা, আয়েশারও মাথা ব্যথা। দেখেন এই মুহূর্তেও রাসূলুল্লাহ তার স্ত্রীর সাথে রসিকতা করছেন। আল্লাহর হাবিব বলছেন, আয়েশা, তুমি যদি আমার আগে মারা যেতে তাহলে আমি তোমার লাশ পাহারা দিতাম, আমি তোমাকে গোসল করাতাম, আমি তোমাকে দাফন করাতাম। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু অভিমানের সুরে রাসূলুল্লাহকে বললেন, আমি দেখছি আমার রাসূল আমার মৃত্যু কামনা করবে। আল্লাহর হাবিব আয়েশার উত্তর শুনে হেসে দিলেন। আল্লাহর হাবিবের গায়ে প্রচণ্ড জ্বর উঠল। 6ষ্ঠ হিজরিতে আল্লাহর রাসূলকে জাদু করা হয়েছিল, শরীরে জাদুর প্রকট আকার ধারণ করল। 7ম হিজরিতে আমার রাসূলকে এক ইহুদি নারী ভুনা গোশত খাইয়েছিল, ওই গোশতের ভিতরে বিষ মিশাইয়া দিয়েছিল। আল্লাহর রাসূল বিষ মিশ্রিত সেই গোশত খেয়েছিলেন। সেই বিষক্রিয়া আল্লাহর হাবিবের দেহে এমন আকার ধারণ করল, মনে হচ্ছিল যেন শরীরের রগগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বিছানায় শুয়ে আছেন।
বৃহস্পতিবার রবিউল আউয়ালের ৫-৬ তারিখ হবে। নামাজের ওয়াক্ত হলো, বেলাল আযান দিল। আল্লাহ রাসূলের ইন্তজার করা হচ্ছে, রাসূলুল্লাহ এসে ইমামতি করবেন। কিন্তু আল্লাহর হাবিবের শরীর অসুস্থ থাকার কারণে তিনি আর ইমামতি করার জন্য ঘর থেকে আসতে পারছিলেন না। আল্লাহর হাবিব বললেন, আবু বকরকে বলো নামাজ পড়াবার জন্যে। এই কথাটা শুনে হযরত আয়েশা ঘাবড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাকে ইমামতি করতে বলবেন না, কারণ আমার আব্বা আপনার মুসাল্লায় দাঁড়িয়ে ঠিক থাকতে পারবে না, তিনি নামাজ পড়াতে পারবেন না। আল্লাহর হাবিব বলল, আবু বকর নামাজ পড়াও। ইতিহাস গ্রন্থে এসেছে ১৭ ওয়াক্ত নামাজ হযরত আবু বকর পড়িয়েছিলেন। আল্লাহর হাবিব বিছানায় শোয়া, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসামার পুত্র হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব কোনো এক অভিযানে সেনাপতি করে পাঠাবেন, সেনাপতি করেছেন। মুজাহিদরা ব্যাট কমেন্ট করতে লাগলো যে উসামা হলো একজন গোলামের পুত্র, গোলামের পুত্র কিভাবে সেনাপতি হয়, একটা অভিযানের নেতা হয়। এইভাবে যখন একজন আরেকজনের সাথে ব্যাট কমেন্ট করতেছিল, আল্লাহর হাবিবের কানে এই কথাটা গেল। হযরত আলী এবং ফজলের কাঁধে ভর করে, আরেক বর্ণনায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের কাঁধে ভর করে আল্লাহর হাবিব মসজিদুন নববীতে এলেন। আল্লাহর হাবিব প্রচণ্ড অসুস্থ, মেহরাবের উপর দাঁড়িয়ে জীবনের শেষ যেই খুতবাগুলো দিয়েছিলেন, এর ভিতরে এই খুতবাটা অন্যতম। আল্লাহর রাসূল আল্লাহর হামদ করলেন। এরপর আল্লাহর রাসূল বললেন, শুনে রাখো, যদি একজন গোলামের পুত্রের ভিতরেও নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে, তাহলে সেই ব্যক্তি হবে তোমাদের নেতা। আল্লাহর হাবিব পৃথিবীর যাত্রা অভিমানে কুঠার আঘাত করে বিশ্ববাসীকে দেখালেন, ইসলামে জাত আর পাতের ভিতরে কোনো পার্থক্য নাই, ধনী আর গরিবের ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাসূল পৃথিবীবাসীকে এটাই শিক্ষা দিলেন, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের ভিতরে কোনো পার্থক্য নাই। যার ভিতরে আল্লাহ ভীরুতা আছে, যোগ্যতা আছে, সেই ব্যক্তি নেতা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটু সময় বিশ্রাম নিলেন। এরপর আল্লাহর হাবিব তো সব সাহাবীর চোখের মণি ছিলেন। আল্লাহর হাবিবকে একটা নজর যাতে সাহাবীর চোখের আড়াল রাসূলুল্লাহ না হন, সাহাবায়ে কেরাম সব সময় রাসূলুল্লাহকে চোখের নজরে রাখতেন। নামাজের সময়ও যাতে রাসূলুল্লাহকে দেখতে পান, এই জন্য মসজিদে নববীর পশ্চিম দিকের দেয়ালে তারা জানালা কেটেছিল যে রাসূলুল্লাহ নামাজের সময়ও যাতে আমাদের চোখের আড়াল না হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, সবগুলো জানালা বন্ধ করে দাও, শুধু আবু বকরের জানালা খোলা থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে দেখতে চাই, একটা ফুটা রেখে দেই, যে ফুটা দিয়ে আপনাকে দেখব। আল্লাহ রাসূল বলল, না, সবার জানালা বন্ধ, শুধু আবু বকরের জানালা খোলা থাকবে, কারণ আমার আবু বকর আমার দুঃখের দিনে আমার সাথী হয়েছে। যদি আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম,
তাহলে আবু বকর আমার বন্ধু হতো। আল্লাহ রাসূল এখন উঠে যাবেন, সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমাদের সংখ্যা দিনে দিনে বাড়বে, কিন্তু আমার আনসারদের সংখ্যা দিনে দিনে কমে যাবে। আমার ইন্তেকালের পর আমার আনসারদের সাথে খারাপ আচরণ করবা না, কারণ এই আনসাররা মদিনায় আমাকে আশ্রয় দিয়েছিল যখন আমার কোনো আশ্রয় ছিল না। এই আনসাররা তাদের জীবনটা পর্যন্ত আমার জন্য সঁপে দিয়েছে। এক রাওয়ায়াতে এসেছে, আল্লাহর হাবিব তখন বললেন, আমি জীবিত থাকাকালীন যদি তোমাদের মধ্যে কোনো পাপী থাকো আমাকে বলো, আমি আল্লাহর কাছে সেই পাপীর জন্য দোয়া করব। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি মুনাফিক, আমি মিথ্যা বলি, আর আমার ঘুম বেশি, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। হযরত ওমর রাগ হয়ে গেলেন, বেটা নিজের জীবনের দোষগুলো প্রকাশ করলা কেন? তখন আল্লাহর রাসূল হযরত ওমরকে বলেছিল, ওমর, আল্লাহর আদালতে বেইজ্জতি হওয়ার চেয়ে দুনিয়ায় বেইজ্জতি হওয়া ভালো। আকাশে দুই হাত তুললেন অসুস্থ রাসূল, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনার এই বান্দাকে সত্যবাদী বানায় দেন, আপনার এই বান্দার ঘুম কমায় দেন। আল্লাহর হাবিব বাড়ি চলে গেলেন। শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার গেল, সোমবার। এক বর্ণনায় এসছে, ফজরের সময় আল্লাহর রাসূল খুব কষ্ট করে উঠলেন যে তিনি জামাতে গিয়ে নামাজটা পড়বেন। এক বর্ণনায় এসছে, আল্লাহর হাবিব যখন মসজিদে নববীতে ঢুকলেন, সাহাবায়ে কেরাম সবাই খুশি হয়ে গেল, আল্লাহর রাসূল হয়তো সুস্থ হয়ে গেছেন। হযরত আবু বকর ইমামতের মুসাল্লা ছেড়ে দিলেন যে আল্লাহর রাসূল ইমামতি করবেন, কিন্তু রাসূলুল্লাহ হাতের ইশারা দিলেন যে নামাজ পড়াবার মতো শরীর আমার এখন আর নাই। হযরত আবু বকরের পিছনে জীবনের শেষ ফজরের নামাজটা পড়ে আল্লাহর হাবিব হুজরা মুবারকে চলে গেলেন। সাহাবীরা তো একটু খুশি হয়েছেন যে রাসূলুল্লাহ মসজিদে যেহেতু এসেছেন হয়তো একটু সুস্থ হয়ে গেছেন, কিন্তু সাহাবীরা তো জানতো না যে আর 2-3-4 ঘন্টা পরেই রহমাতুল্লিল আলামিন দুনিয়া ছেড়ে দিবে। সাহাবারা যে যার কাজে বের হয়ে গেল। হযরত আবু বকর তার কাজে বের হয়ে গেল। আল্লাহর হাবিবের শরীরে জ্বর প্রকট আকার ধারণ করলো। আল্লাহ রাসূল বললেন, আমার মেয়ে ফাতেমারে ডাকো, ফাতেমার সাথে কথা বলবো। ফাতেমাকে ডাকা হলো। ফাতেমা রাসূলুল্লাহর হুজরা মুবারকে ঢুকলেন। আল্লাহর রাসূল ফাতেমার কানে কানে কি যেন বললেন। ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ফাতেমার কান্না থামছে না। আল্লাহর হাবিব আবার ফাতেমাকে ডাকলেন। ফাতেমা কানটা রাসূলুল্লাহর মুখের সামনে নিলেন। ফাতেমা হেসে দিলেন। হযরতে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ফাতেমা তুমি এই তো কান্না করলে, এই তো হাসলে, কারণটা কি? তখন ফাতেমা বলেছিলেন, আমি প্রথমবার যখন বাবার মুখের সামনে কান নিয়েছিলাম তখন আব্বা বলেছিলেন, ফাতেমা আমি আর দুনিয়ায় থাকবো না। বাবা ছাড়া দুনিয়ায় কেমন লাগে আমার। আবার আমার বাবা আমার কানটা তার মুখের সামনে নিয়ে বলল, তোমার সাথে আমার সবার আগে দিদার হবে, আমার সাথে আমার বাবার সাথে মৃত্যুর বিয়োগ বেদনা বেশি দিন থাকবে না, এই জন্য হেসে দিয়েছি। রাসূলুল্লাহ এমন অসুস্থ হলেন, শরীর থেকে ঘাম বের হচ্ছে, মাথায় পট্টি দেওয়া হচ্ছে। আবার রাসূলুল্লাহ ভালো লাগে না, পট্টিটা সরাই দিচ্ছে, আবার পট্টি লাগাচ্ছে। মৃত্যুর
ওফাতের এন্তেকালের কয়েক মুহূর্ত আগে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেসওয়াক নিয়ে ঘরে ঢুকেছেন। আল্লাহর রাসূল অপালক দৃষ্টিতে মেসওয়াকের দিকে তাকিয়ে আছে, কিন্তু বলতে পারছেন না যে আমি মেসওয়াক। আল্লাহর রাসূল বলতে পারছেন না। হযরত আয়েশা বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ মেসওয়াক করতে চান। মেসওয়াকটা নিলেন, চিবাইয়া রাহমাতুল লিল আলামিনের হাতে দিলেন। রাসূলুল্লাহ জীবনের শেষ মেসওয়াক করলেন। প্যার হাজরিন, হযরত আয়েশার বুকের ভিতরে রাসূলুল্লাহর মাথা মোবারক। জীবনের শেষ কথাটা বললেন, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। উম্মত, নামাজ শেষ কথা। আর তোমাদের অধীনস্থ দাস দাসীদের সাথে খারাপ ব্যবহার করবা না। কি দুইটি কথা জীবনের শেষ বেলায় বলে গেলেন। ওই সেই নামাজ আমাদের কাছে আছে। অধীনস্থ চাকরিজীবীদের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করি না, মারি, খারাপ আচরণ করি, গালিগালাজ করি। আর জীবনের শেষ কথাটা বলে গেলেন নামাজ। আর অধীনস্থ দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করবা। রাসূলুল্লাহ এই কথাটা বলেই আল্লাহুম্মা রফিকিল আলা বলতে বলতে দুনিয়া ছেড়ে রাসূলুল্লাহ পরপারে তার রবের সান্নিধ্যে পাড়ি জমালেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চারদিক খবর ছড়িয়ে পড়ল। বুখারীতে হাদিসটি এসেছে, হযরত উমরের কানে যখন আওয়াজ গেল রাসূলুল্লাহ পৃথিবীর বুকে নেই, তরবারি হাতে নিয়ে ক্ষিপ্র সিংহের গতিতে রাসূলুল্লাহর বাড়ির উঠানে এসে তিনি তরবারি ঘুরাতে লাগলেন আর বললেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে, আমি আমার তরবারি দিয়ে তার মাথাটা আলাদা করে দিব। এশকে রাসূল দেখেছে কত বড় আশিকে রাসূল, রাসূলুল্লাহর মৃত্যু সহ্য করতে পারছেন না। জ্ঞান প্রবীণ বয়োজ্যেষ্ঠ আবু বকর কানে খবর গেল, দ্রুত আল্লাহর হাবিবের হুজরা মুবারকে ঢুকলেন। নাজরানের এক চাদর দিয়ে রাসূলুল্লাহকে ঢেকে রাখা হয়েছে। চাদরটা সরানো হলো, রাসূলুল্লাহ শরীর থেকে মিশকের ঘ্রাণ বের হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কপালে চুমু দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আপনি দুনিয়ায় যেমন খুশবুদার ছিলেন, আপনি ইন্তেকালের পরেও তেমন খুশবুদার। বাইরে এলেন, এসে দেখলেন ওমর পাগলামি করছে, সাহাবায়ে কেরাম কান্না করছে, চারদিকে যেন কান্নার রোল, আকাশ বাতাস যেন ভারী হয়ে গেছে। এই মুহূর্তে হযরত আবু বকর আবেগতাড়িত হলেন না। বয়োজ্যেষ্ঠ বয়োপ্রবীণ হযরত আবু বকর দাঁড়িয়ে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। বুখারীতে এসেছে, তিনি দাঁড়িয়ে বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। শুনে রাখো, তোমাদের মাবুদ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, তাহলে জেনে রেখো তিনি মারা গেছেন। আর যদি ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আর যদি তোমাদের মাবুদ আল্লাহ হন, তাহলে জেনে নিও তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তার মৃত্যু নেই।
তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল ইমরানের সেই বিখ্যাত আয়াতটি তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজ্জিল্লাহু শাকিরিন। তিনি বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ কোরআনে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল ছাড়া আর কিছু নয়। এখানে আল্লাহ রাসূলের ইন্তেকালের কথা আল্লাহ পাক কোরআন কারীমে ইশারা করেছেন। কাজেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন এটা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে হায়াতুন নবীর মর্যাদা নিয়ে ঘুমিয়ে আছেন। তিনি হায়াতুন নবী, তিনি জীবিত নবী। তিনি কবরে শুয়ে তিনি গোটা কায়নাতে তার উম্মতের দরুদগুলো রাসূলুল্লাহর কাছে পাঠানো হয়, তার কাছে কেউ সালাম দিলে তিনি শুনতে পান। কোরআনের আয়াতে এসেছে রাসূলুল্লাহর রওজা মুবারকে গিয়ে যদি কেউ মাফ চায়, রাসূল রওজা থেকে বলে মাফ করিয়ে দেয়। অনেকে বলে যে রাসূলুল্লাহ তিনি মাটির সাথে মিশে গেছেন, গলে গেছেন। এ কথা বললে মিয়া ইমানই থাকবে না। রাসূলুল্লাহ হায়াতুন নবী, তিনি রওজা রাখার সাথে সাথে তার শরীরে রুহু দেওয়া হয়েছে, তিনি হায়াতুন নবীর মর্যাদা নিয়ে কবরে ঘুমিয়ে আছে। কাজেই আমরা সেই হায়াতুন নবী বলেই তো আমরা রাসূলুল্লাহ শানে দরুদ পড়ি, রাসূলুল্লাহ শানে সালাম করি। আমাদের রাসূল আমাদের দরুদও শোনেন, আমাদের সালামও শোনেন। কাজী হাজরিন, যেই কথা বলছিলাম অনেক সময় আজ নিয়ে ফেলেছি, এই জন্য দুঃখিত যে আমরা মরতে চাই না, কিন্তু আমাদের রাসূল আমাদের ছেড়ে আল্লাহর সান্নিধ্যে আছে। এই মৃত্যুকে আমরা সামনে রেখে এই মৃত্যুকে আমরা লক্ষ্য নির্ণয় করে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। যারা সুন্নত করেননি সুন্নত করুন।